পোশাক। পোশাকের আরেকটি কাম হচ্ছে মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে, করে না? বলে না জামাটা তোমাকে মানাচ্ছে, জি বলে কি বলে না? কেন জামাটা তো আপনাকে মানাচ্ছে? লোক তো ওটাই, লোকের মধ্যে কোনো চেঞ্জ এসেছে? তো কেন বলছে ভাই দেখে খুবই সুন্দর লাগছে আপনাকে? কেন? পোশাকের জন্যে। আপনার স্ত্রী আপনার জন্যে পোশাক, আপনাকে সুশ্রী এবং কুশ্রী, আপনাকে হ্যান্ডসাম এবং আপনাকে কুশ্রী বানানোর যেই তৎপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রী সুন্দর, আমি চারিত্রিক সুন্দরের কথা বলেছি, তাহলে আপনি হ্যান্ডসাম। এই পোশাক হে প্রিয় বন্ধু আমাদের প্রয়োজন। পোশাক প্রয়োজন নয়? কেন সোয়েটার পরে এসেছেন? প্রয়োজন। কেন চাদর পরে এসেছেন? এটা প্রয়োজন মুলবি সাহেব। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই দুনিয়ার মানুষ, স্ত্রী হচ্ছে তোমার জন্য পোশাক। হে প্রিয় বন্ধু দেখেন, পোশাক বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোন জিনিস বুঝিয়েছেন। পোশাক আমাদের প্রয়োজন নয়? প্রয়োজন। স্ত্রী আমাদের প্রয়োজন। আল্লাহ বলছেন স্ত্রীটা হচ্ছে পোশাক। যেমন পোশাক তোমার প্রয়োজন, স্ত্রী তোমার প্রয়োজন। যেমন পোশাক তোমার ইজ্জত, স্ত্রী তোমার ইজ্জত। যেমন পোশাক তোমার রূপ সৌন্দর্যকে বৃদ্ধি করে, অনুরূপভাবে স্ত্রী তোমার রূপ এবং সৌন্দর্যকে বৃদ্ধি করে। এর জন্যে বন্ধু স্ত্রী চয়নের ব্যাপারে খুব সাবধান। এটাই হচ্ছে ভিত। এর জন্য আমরা বলে থাকি মায়েরা হচ্ছে আদর্শ পরিবার গঠনের কারিগর। কারিগর বুঝেন? কোনো জিনিস যে তৈরি করে তাকে কারিগর বলা হয়। কারিগর যত এক্সপার্ট হবে জিনিস ততই ভালো হবে। এরই জন্য আমরা বলি স্ত্রীগণ, মহিলারা হচ্ছেন আদর্শ পরিবার গঠনের কারিগর। এর জন্যে আদর্শ পরিবার যদি গঠন করতে চান তাহলে কারিগর ভালো নিয়ে আসেন। আর কারিগর যদি আপনি ভালো নিয়ে আসেন তাহলে আর কাজ হবে না। ওই হাতুড়ে ডাক্তারকে দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট হবে না। করান? এই হাতুড়ে ডাক্তারকে দিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট করান আপনারা? কেউ তো করাই না। জাতি যার হাতের উপরে নির্ভর করে তাকে যদি আপনি এক্সপার্ট না নিয়ে আসেন তাহলে তো বড়ই বিপদে আপনি ফেসে যাবেন। প্রিয় বন্ধু, আমি বলছিলাম আদর্শ পরিবার গঠনের প্রথম ধাপ, প্রথম সিঁড়ি হচ্ছে স্ত্রী। আমরা পুরুষেরা কতক্ষণ বাড়িতে থাকি? যারা বিদেশে থাকে দেখেন তো, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর বাড়িতে, 1 বছর বিদেশে। তারপরে ঈদে হয়তো এলো, পরব টরবে এলো, কিছুদিন থাকলো, আবার বিদেশ চলে গেল। পরিবারের ব্যাপারে আমরা কতটা বুঝতে পারি? আমার ছেলে কি করে আমি যতটা বুঝি না, আমার স্ত্রী তত বুঝে। আমার মেয়ে কি করে কি করে না আমি যতটা বুঝি না, আমার স্ত্রী তার চাইতে বেশি বুঝে। হে প্রিয় বন্ধু, যার হাতে আমার পরিবার সেই যদি থাকে বিড়ালকে সুটকি শুকাতে দেওয়া, তাহলে তো বড়ই বিপদ। এর জন্যে বুড়হাতিকালে যদি একটু শান্তিতে থাকতে চান তো ভালো ঘরের বেটি আনেন। বুঝতে পারলেন? তখন কিন্তু আপনার ছেলে পেলে কাজে দিবে না, ওরা তো বিয়ে টিয়ে করে শান্তিতে আছে। আহা, আব্দুল্লাহ সালাফি সাহেব আমাদের আমির মাঝে মধ্যে বলেন যে স্ত্রী যৌবিক চাহিদার জন্য যতটা প্রয়োজন তার চাইতে 100 গুণ প্রয়োজন হচ্ছে মানসিক চাহিদার জন্যে। কিসের বন্ধু? যতটা সুন্দর পরামর্শ স্ত্রীরা দিতে পারে পৃথিবীর কেউ দিতে পারে না। যে মানুষ নিজের স্ত্রীর জন্য সব কিছু ঢেলে দিতে পারে তার ব্যাপারে একবার ভাববে না? এর জন্য আদর্শ পরিবার গঠনের জন্য স্ত্রীর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। শোনেন, টাকা আজকে আছে কালকে নেই। কি দেখেননি আপনি? টাকা আজকে আছে কালকে নেই। টাকা ভাই পরিবর্তন হতে পারে, মানে এজ নেই কেল হয়ে যেতে পারে, এজ আছে কেল চলে যেতে পারে, পারে না? কিন্তু কবুল বলে যাকে নিয়ে চলে এসেছে ভাই, তাকে পাল্টানোর সুযোগ নেই।
খুব কম, ওটা আর পাল্টা যাবে না। আপনি যখন বিবাহ করেন তখন ছিলেন গরিব, একটা ছিল সাইকেল, বিবাহর সময় বললেন বুলেট লাগবে হে, আর এখন তো শুরু হয়েছে। আগে গ্ল্যামারে আর অ্যাপাচিতে বিয়ে হতো। রাস্তায় যতগুলো অ্যাপাচি চলে 50% অ্যাপাচি হচ্ছে বা শ্বশুরের কাছ থেকে নেওয়া। পুলিশের আগে জিজ্ঞাসা করিয়েন, সিভিক আছেন এখানে কেউ সিভিক, জিজ্ঞাসা করবেন সিভিকের আগে যে মুলবি সাহেব বলেছে এটা সত্য না মিথ্যা। বন্ধু, এমন একটা যুগ আসবে টাকা পয়সা আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে স্ত্রীর দুর্ব্যবহারে। আপনার চোখ দিয়ে অশ্রু নয়, একদিন রক্তের বন্যা বয়ে যাবে। আমরা শুনেছি, আমরা জানি এ কথা। শত শত মানুষ আমাদের সম্মুখীন এসে কাঁদাকাটি করে, কি বলে জানেন? মুলবি সাহেব 4 মাস পর বিদেশ থেকে এনু, 15 দিন বাড়িতে থাকবো বলে। অনেক মানুষ এরকম নাই, 10 দিন 20 দিন বাড়িতে থেকে আসি। স্ত্রীর দুর্ব্যবহারে, স্ত্রীর অত্যাচারে যে মনে করেছিল যে বাড়িতে 15 দিন থাকবো, 7 দিন পরই হেড মিস্ত্রিকে বলে বিদেশ পালিয়ে গেছে। ফের নেই এরকম ঘটনা? এই তো কিছুদিন আগে মদনার ঘটনা ঘটলো, কয়েক মাসে। ছেলেটা বিদেশ থেকে আসা 2 দিন হয়েছিল, 3 দিনের দিন নাকি বেলে সুসাইড করেছে, ফাঁসি লাগিয়ে দিয়েছে। শুনেননি আপনারা? এই মদনার ঘটনা বলছে আপনাকে, কয়েক মাসে। আমি সেই দিন রক্ত দিতে গেলাম জঙ্গিপুর, তো আমার সঙ্গে যে ভাই ছিলেন সে পোস্টমার্টাম হয় ওই ঘরের দিকে যাচ্ছে। আমি বললাম কি ব্যাপার? বলছে শেখ যে ছেলেটার পোস্টমার্টাম হচ্ছে ওটা আমাদের বাড়ির কাছের। এই 2-3 মাসের ঘটনা বলছে আপনাকে, 2-3 মাসও হয়নি মনে হয় ঘটনাটা। এর জন্যে বন্ধু, স্ত্রী চয়নের ব্যাপারে কোনো সমঝোতা করবেন না। এটা হচ্ছে আপনার সন্তান সন্ততির জন্য আদর্শ। আমি আপনি বাড়িতে থাকি না, তারাই তো হচ্ছে মেন। অর্থের দিকে আপনি যেন না। অর্থ কি গো? এলাকা আপনি দেখেন, যে পেশাব করতে জানে না যে কোটি টাকার মালিক নেই, আর মেম্বার প্রধানের